আইফোনের ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয়, এর ডিসপ্লেটা চেঞ্জ করতে গিয়ে অন্য টেকনিশিয়ান এর ডিসপ্লেটা অবশ্যই এর ব্যাটারিটা একবার দেখতে বলেছিল, ব্যাটারিটা একটু প্রবলেম আছে। তো একটা ব্যাটারি সেল ভালো আছে এর, আর এর ডিসপ্লেটা চেঞ্জ করতে গেলে কন্ডিশন কি হয় যে এর পুরাতন যে ডিসপ্লেটা ছিল, এই পুরাতন ডিসপ্লেটা দেখো ভেঙে এর মধ্যে আর কিছু নেই, শুধু এর স্ট্রাকচারটা আছে পুরাতন ডিসপ্লে। ঠিক আছে, তো এ পুরাতন ডিসপ্লে আমরা কি করি, সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ডিসপ্লেটা যখন ভেঙে যায় তখন ওই ডিসপ্লেটাকে খুলে ফেলে দিই, সাইড করে দিই, আর শুধু স্পিকারের যে নেটটা থাকে ওইটা নিয়ে হাড্ডিতে বসিয়ে নিই, আর নিয়ে চারিদিক দিয়ে আঠা দিয়ে তারপরে আমরা নতুন ডিসপ্লে ফিটিং করি ওতে। কিন্তু আইফোনের ক্ষেত্রে ওরকম হবে না। আইফোনের ক্ষেত্রে পুরাতন যে ডিসপ্লে আছে, যতবার ডিসপ্লে চেঞ্জ হবে ততবার পুরাতন ডিসপ্লে থেকে এখানে একটা প্যানেল আছে, আর খেয়াল রাখতে হবে আর কি আমার পুরাতন ডিসপ্লেতে লেগে আছে যেটা আমার ফোনের অংশ, সেই সমস্ত জিনিসগুলো খুলে নতুন ডিসপ্লেতে ফিটিং করতে লাগবে। নতুন ডিসপ্লেতে ফিটিং করবার পর তারপর নতুন ডিসপ্লে ফিটিং হবে ফোনে। তার মানে নতুন ডিসপ্লে এমন নয় যে নতুন ডিসপ্লেটা কিনে নিয়ে আসলাম আর ফিটিং করে দিলাম, এরকম হয় না। ঠিক আছে, তো আমাদের কাছে এখানে একটা ডিসপ্লে আমরা অর্ডার করেছি, দেখো। তো এই ডিসপ্লেটা এটা হচ্ছে নতুন ডিসপ্লে। তো এই নতুন ডিসপ্লেটার মধ্যে সামনের দিকে সেই ক্যামেরার জায়গা লেগে আছে, এই জায়গাটায় দেখো ক্যামেরার জন্য অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্যামেরা লাগে, সেন্সার লাগে, ইয়ার স্পিকার, এই সমস্ত সব এখানে লেগে থাকে, কিন্তু এই নতুন ডিসপ্লেতে নেই। ঠিক আছে, আর কিছু ক্যামেরা এর ফোনের মধ্যে যদি দেখি, তো ফোনের মধ্যে দেখো এখানে দুটো ক্যামেরা এখানে লেগে রয়েছে সামনের, আর এখানে একটা সেন্সার টাইপে লেগে আছে, আর বাকি এখানে ইয়ার স্পিকার আর না তো আর যদি কোনো রকম কোনো সেন্সার থাকে, ফেস আইডি ফাইডি এই সমস্ত কিছু এখানে নেই। পুরাতন যে ডিসপ্লেটা ছিল সেই ডিসপ্লেটার মধ্যে দেখো এইখানটায় একটা ব্ল্যাক কালারের একটা অংশ লেগে আছে, যেই অংশটার এইখানটায় যদি দেখা হয় এইখানটায় একটা সেন্সার মতো কি লেগে আছে, আর এদিক থেকে যদি ফলো করা হয় তাহলে এইখানটায় একটা স্পিকার মতো লেগে আছে, আর এইখানে একটা মাইকও লেগে আছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমার নতুন ডিসপ্লেতে ফিটিং করতে লাগবে। তো কিভাবে ফিটিং করা যায় তাহলে একবার দেখা যাক। এটা আমাদের নতুন ডিসপ্লে, তো এটা আমি সাইড করে দিই। আগে এর যে ডিসপ্লেতে যে অংশগুলো লেগে আছে এইগুলো আমি আগে খুলে নিই। এইখানটায় দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটো খুলতে লাগবে। একটা স্ক্রু খোলা হয়েছে, দ্বিতীয় স্ক্রু, আর এর স্ক্রু সাবধানে রাখতে হবে। যখন তোমরা অ্যান্ড্রয়েডের কাজ করছো, আমাদের এরিয়াতে বেশিরভাগ আইফোন চলে কম, মানে ইউজ কম, সাধারণ মানুষ আইফোন কেনে না খুব একটা। কিন্তু যদি আইফোন কোনো সময় এসে যায় তাহলে তোমাকে প্রত্যেকটা স্ক্রুর প্রতি খেয়াল রাখতে হবে, কারণ তুমি পার্টিকুলার আইফোনের কাজ করছো না, তুমি অ্যান্ড্রয়েডেরও কাজ করছো। এর এক এক পিস ছোটো স্ক্রু তোমার যদি হারিয়ে যায় তুমি আর খুঁজে পাবে না। আর মার্কেটে কিনতে গেলে কিনতে হয়তো পাবে, কিন্তু অনেক হয়রানিও হতে হবে। আর বিভিন্ন যারা টেকনিশিয়ান রয়েছে তাদের কাছে কিনতে গেলে তারা আবার হিসাব করে রেট নিয়ে নেবে, মানে বেশি করে রেট ধরে নেবে। তো এটা খুলতে লাগে, তো এটা আমি খুললাম এখান থেকে, কিন্তু এর পাতাটা কন্ডিশন কী আছে, এর পাতাটা কাটা আছে। এর পাতার মাথায় যদি দেখো তাহলে এর পাতার মাথায় কোনো রকম কোনো কানেক্টার লেগে নেই। কানেক্টার থাকবে আর কানেক্টারটা মাদারবোর্ডে গিয়ে কানেক্ট হবে, আর তারপরেই তো এই জিনিসগুলো কাজ করবে, কিন্তু এতে কোনো কানেক্টারই নেই, এর পাতাটা কেটে গিয়েছে। তো এর কানেক্টারটা আমাদের চেঞ্জ করতে হবে, আর ওটা পুরো সেটটাই চেঞ্জ হবে। তো এখানে আমাদের কাছে এখানে কাটা টুকরোটাও এখানে এর মধ্যে আছে, যেমন দেখো এটা হচ্ছে আমাদের একটা কানেক্টার, বোঝা যাচ্ছে? তাহলে এটা যখন কেটে গেছে তো এটা বাদ দাও। এইখানে আমাদের কাছে আবার একটা কানেক্টার নতুন করে মার্কেট থেকে আনানো হয়েছে, যেটার মধ্যে সব কিছু সেট আপ আছে। এখানে সব কিছু সেট আপ আছে আর এর সঙ্গে কানেক্টারটাও আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা কীরকম আছে আর ওটা কীরকম ছিল। এটা আমাদের নতুন ডিসপ্লেতে করতে হবে ফিটিং, কিন্তু স্ক্রুগুলো হারালে হবে না, কারণ এতে স্ক্রু নেই। আর এই জিনিসটাকে পুরোপুরি ফেলেও দিলে হবে না, এর মধ্যে আরও জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু তুলে কাজে লাগানো যাবে। ঠিক আছে, যেমন এর মধ্যে একটা প্লাস্টিক জাতীয় জিনিস আছে,
এই যে যেই প্লাস্টিকটা একটু দূর পর্যন্তও আছে, তো এই প্লাস্টিকটা কিন্তু ওর মধ্যে নেই। এই প্লাস্টিকের যে স্ট্রাকচারটা রয়েছে এটাকে আমাদের এখান থেকে খুলে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানটায় দেখো একটা মাইক লেগে আছে, ঠিক আছে। আর এই মাইকের নিচে আঠা দিয়ে বসে আছে, বেশি টানা হেঁচড়া করলে ফের আবারও ছিঁড়ে যাবে। যেহেতু পাতাটা ছিঁড়েই গিয়েছে, এরা খুব একটা বেশি গুরুত্বই নেই, কিন্তু গুরুত্ব না থাকলেও তবু আমি আবারও ছিঁড়বো কেন। এই মাইকটাও কোনো দিনও কাজে লাগতে পারে ফেরও। তো এখান থেকে আমি এই আটাটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। দেখো এখান থেকে আটাটা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে একটু সম্ভবত ময়লা জমেছে, তাহলে এই ময়লাটাকে একটু সাফ করে দিই, তাহলে কাস্টমারের একটু সুবিধা হবে শুনতে। ঠিক আছে, এই ছিদ্রটা পরিষ্কার করে দিলাম, তাহলে এবার কথাবার্তাগুলো ভালোভাবে যাবে। কাজ করবার সময় এরকম প্রত্যেকটা জিনিস ধরে ধরে ভালো করে বুঝে বুঝে করতে হবে। ভালো সার্ভিস দিতে পারলে তো কাস্টমার আবারও আসবে। তাহলে এই জিনিসটা এটা আমি এবার সাইড করে দিলাম। এই জিনিসটা এর এইখানটায় নেই, তাহলে এই জিনিসটা এইখানটায় বসিয়ে দিতে হবে। তাহলে মাইকটা এখানে বসে যাবে। মাইকটা এখানে বসে যাওয়ার পর মাইকটা এখানে ধরো বসিয়ে দিলাম, কিন্তু তারপরে তোমাকে ভালো করে ফলো করতে হবে। এই জায়গাটায় ছিল কেমন সেইভাবে করার চেষ্টা করতে হবে। তো এখানটায় আমি আবারও দেখি যে মাইকটা তো এখানে বসে যাবে, কিন্তু এর যে পাত্তাটা আছে, এই যে সেন্সার টাইপের যেটা আছে স্পিকার টাইপের, এই জিনিসটা এখানে কিভাবে এসছে, তার মানে এই জিনিসটা এখান থেকে ভাঁজ হয়ে এসছে। দেখো এই জিনিসটা দেখো এর উপরে থেকে ভাঁজ হয়ে এসছে, এই জিনিসটা ভাঁজ হয়ে এসে এর উপরে লেগেছে। তাহলে এটাতে কেমন আছে, এটাতে কিন্তু তেমন নেই। তাহলে এটাতে যদি তেমন না থাকে, তাহলে এটাও আমাকে সেইভাবে ভাঁজ করে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তার মানে এটাকে আমি করে দিলাম। এগুলো বুঝে বুঝে করতে হবে। আর এটা এইভাবে ভাঁজ হয়ে এসে এর মধ্যে ঢুকে পড়ছে, বোঝা গেল? তাহলে এটা এর সঙ্গে এই সেটিং হয়ে গেল। এবার এটা এর সঙ্গে থেকে যাবে। এইখানটায় এইভাবে থেকে যাবে, ঠিক আছে। এবার এটা আমার ডিসপ্লের সঙ্গে নূতন ডিসপ্লের সঙ্গে যখন ফিটিং করব, তখন কিভাবে নিতে হবে আমাকে একবার দেখে নিতে হবে। আমার স্ক্রু লাগার অপশানগুলো কোন কোন জায়গায় স্ক্রু লাগবে সেই দুটো আমাকে দেখে নিতে হবে। তো স্ক্রু আমার এইখান থেকে লাগবে, তাহলে এটা আগে আমি এখানটায় বসিয়ে নেব ভালো করে। বেশ, এইখানটায় বসিয়ে নিলাম। এবারে স্ক্রুগুলো এইখানটায় আমাকে সাটিয়ে দিতে হবে। কিন্তু এই সমস্ত কাজ করবার ক্ষেত্রে একটা কথা সবসময় মাথা রাখতে হবে, যে এর উপরে যে কোনো ডিসপ্লে লাগানোর সময় ডিসপ্লের উপরে নূতন ডিসপ্লেতে একটা পেপার থাকে, সেই পেপার তোমাকে তুলে নিতে হবে। তো পেপারটা এখনও এখানটায় লেগে আছে, দেখো ব্লু কালারের পেপার লেগে আছে। এই ব্লু কালারের পেপার কিন্তু আমার এখনও খোলা হয়নি। তো ব্লু কালারের পেপারটা আমাকে খুলে নিতে হবে। এই পেপার আমি ছাড়িয়ে নিলাম, আর একটা পেপার রয়েছে এখানে। এই পেপারও ছাড়িয়ে নিলাম। ঠিক আছে, এ হয়ে গেল সেটিং। এবারে এর স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে।
এর স্ক্রুতে ম্যাগনেটটা কমে গিয়েছে। আর যেখানকার স্ক্রু সেইখানে লাগাও, নাহলে কিন্তু লুজ থেকে যাবে। এরকম ম্যাগনেটটা কমে গিয়েছে, এই দিয়ে উঠতে চাইছে না। যে কোনো স্ক্রুড্রাইভার ইউজ করা যাবে না, যে কোনো স্ক্রুড্রাইভার যদি ইউজ করো তাহলে কিন্তু এর ঘাট নষ্ট হয়ে যাবে। স্ক্রুপের ঘাট নষ্ট হয়ে গেলে তখন আবার খুলতে গেলে খুলতেও পারবে না আর। ঠিক আছে, দুটো স্ক্রু এখানে লেগে গিয়েছে, আর একটা ছোট স্ক্রু আছে, ছোট স্ক্রুটা আমি লাগাবো। ঠিক আছে, এটা এখানে সেটিং হয়ে গেছে। এবার এই পাত্তাটা আমাদের মাদারবোর্ডের সঙ্গে ফিটিং করতে হবে। তাহলে আইফোনের এখানে একটা পাতা হয়ে গেল কটা, তিনটে। পুরনো মডেলের নর্মাল অ্যান্ড্রয়েডের পাতা হয় সে 2 পিস, একটা হয় টাচের পাতা আর একটা হয় ডিসপ্লে পাতা। আজকের ডেটে যত ডিসপ্লে আসছে সমস্ত পাতা হয় 1 পিস। একটা পাতার মাধ্যমেই টাচ, আবার একটা পাতার মাধ্যমেই ডিসপ্লে, লাইট, সব ওই একটাই পাতার মাধ্যমে, কিন্তু এর আলাদা আলাদা প্রসেস আছে। কিছু কিছু পাতা আলাদা আলাদা পাতা, আলাদা আলাদা কাজ আছে। এবার এর সঙ্গে ফিটিং যদি করতে হয় আমাকে আগে পাতাগুলো লাগিয়ে নিতে হবে, তারপরে লক লাগাতে লাগবে। ঠিক আছে, এটা এর সঙ্গে ঠিক জায়গা মতো ভাঁজ কীভাবে পড়ার দরকার সেইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এইভাবে আমি ভাঁজ দিয়ে নিলাম, কেননা এর ভাঁজটাও এখানে মেনশন করার একটা ব্যাপার আছে। কেননা এই ভাঁজটা ঠিকঠাক না মিললে কিন্তু সঠিক জায়গায় পৌঁছাবে না কানেক্টার, কারণ বড় বড় কানেক্টার তো, বড় পাতা, এ পাতার ভাঁজ যদি ঠিকঠাক না মিলে তাহলেও তোমার কানেক্টারের সঙ্গে মিলবে না। আর যে কোনো জায়গা দিয়ে পাতা রাখা যাবে না, এর পাতা রাখবার একটা সঠিক জায়গা আছে, সেই জায়গায় পার্টিকুলার সেই জায়গায় যেন পাতাটা থাকে। তাহলে একটা পাতা আমি এখানে লাগিয়েছি, দ্বিতীয় পাতা লাগালে এবার আমি এর সঙ্গে ধরে নেব, একদম ফোনের এক সাইডের সঙ্গে এইভাবে আমি ধরে নিচ্ছি সেটিং করে, নিয়ে বাকি পাতাগুলোকে লাগাতে হবে। ঠিক আছে, বাকি এখনও দুটো পাতা এখানে বাকি আছে, এ একটা আর এ একটা। যে পাতাটা যেখানে হবে সেটা সেখানেই লাগিয়ে দিতে হবে। তাহলে এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, আর এই পাতাটা এখানে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পাতাগুলো সবই লেগে গেছে। এবার প্রত্যেকটা পাতা একবার করে চেক করে নিতে হবে কোনো পাতা লুজ কানেকশান তো নেই। লাস্টে লাগাতে হবে ব্যাটারি কানেক্টারের পাতা। এখানে ব্যাটারি কানেক্টারের পাতা দেখো উঁচু হয়ে আছে, এটা উঁচু হয়ে আছে, লাস্টে সবার লাস্ট লাগাতে হবে ব্যাটারি কানেক্টারের পাতা। আগে অন্যান্য পাতাগুলো সব লাগিয়ে নিতে হয়, কেন, কারণ আছে, কারণ ব্যাটারি যখনই তুমি লাগিয়ে দেবে না অটোমেটিক ভোল্টেজ তো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এইবার কানেক্টার লাগাতে গিয়ে বাই চান্স যদি ট্যারা লাগে কানেক্টার, তার মানে দেখা গেলো প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস পড়েছে, ভুলবশত হতেই পারে। কানেক্টার তো বেশিরভাগ আন্দাজে লাগাতে লাগে, আন্দাজের উপর ডিপেন্ড করে। এবার কানেক্টার যদি ট্যারা হয়ে লাগে সেক্ষেত্রে দেখা গেল তোমাকে নেগেটিভ পজিটিভ ঘুরে গেলে ফোনটার ক্ষতি হবে।
বুঝতে পারলে? এবার এটা ফিটিং করব, তার আগে আমি একবার একে অন করে দেখে নিই। দেখো আইফোনের লোগো এসছে, তার মানে এর ডিসপ্লে চলছে। এবার পুরো অন হয়ে যাক, তারপর আমি ফিটিং করব। এখনও কিন্তু আমার ডিসপ্লে খোলাই আছে, আর এতে কোনো আঠা লাগে না। অন্য কোনো ফোন ফিটিং করতে গেলে যেমনি আঠা লাগে, এতে কোনো আঠা লাগে না। দেখো এ ফোন পুরো অন হয়ে গেছে। এবার আমি এক সাইড থেকে লাগানোর চেষ্টা করব। তো প্রথমে আমি উপরের দিক থেকে লকগুলো লাগিয়ে দিলাম। উপরের দিকে লক লাগানোর পর এবার সাইডের যে লকগুলো রয়েছে সেই সমস্ত লকগুলোকে আমাকে ধরে ধরে বুঝে বুঝে লাগাতে হবে, কারণ তুমি লক দেখতে পাবে না কোন জায়গায় লকটা আছে, কিন্তু তোমাকে আন্দাজ আন্দাজ করেই লাগাতে লাগবে। কারণ লক সঠিক জায়গায় যদি ঘাটে না পড়ে আর তুমি যদি জোর জবরদস্তি লাগাও, তাহলে কিন্তু ডিসপ্লে ফাটার চান্স আছে। ডুপ্লিকেট ডিসপ্লে, তো ডুপ্লিকেট ডিসপ্লের কারণে এর ডিসপ্লেটা একটু নরম হয়, মানে উল্টোপাল্টা হয়ে গেলে ফেটে যাওয়ার চান্সেস বেশি থাকে, কিন্তু অরিজিনাল ডিসপ্লে অনেক বেশি হার্ডি হয়। ঠিক আছে, এটা অলমোস্ট ফিটিংই হয়ে গেছে, কিন্তু এটা পুরোপুরি ফিটিং। এর পিছন থেকে হাত থেকে পড়ে গেলে কিন্তু ডিসপ্লেটা খুলে যাওয়ার চান্স আছে যে কোনো মুহূর্তে। কেন? কারণ এর যে স্ক্রুগুলো ছিল, কোনো মিস্ত্রি এতে কাজ করেছে আর সেই স্ক্রুগুলো পুরো চষিয়ে রেখে দিয়েছে, মানে এর কোনো ঘাটই নেই এর মধ্যে। ঠিক আছে, তো স্ক্রুগুলো যেহেতু খোলা যায়নি, তাই আমরা ডিসপ্লে কানেক্টার, ডিসপ্লের পিছনে যে স্ক্রু লাগবার যে জায়গাগুলো ছিল ওগুলোকে কেটে ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার পর তারপর আমরা এখানে ফিটিং করেছি। সেক্ষেত্রে এই নিচের দিকে তুমি 1-2 ফোঁটা আঠা দিলেও দিতে পারো, কারণ এছাড়া আর কোনো উপায় আমরা এই মুহূর্তে আমাদের কাছে হয়ে ওঠেনি। ঠিক আছে, যার কারণে এই জায়গাটায় পুরো ফিটিং হলেও একটু খুলে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের পুরোপুরি ডিসপ্লে ফিটিং। ঠিক আছে, এবার এর মধ্যে বিভিন্ন পাসওয়ার্ড আছে, সেই সমস্ত পাসওয়ার্ডগুলো যার ফোন সে জানে, সে দিয়ে নেবে, বাকি খুলে নেবে সে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে? তাহলে আইফোনের ডিসপ্লে ফিটিং করা অলমোস্ট সহজই আছে নর্মাল ডিসপ্লের থেকে। এর কোনো আঠা লাগছে না, কিছু লাগছে না, কোনো সেন্সারে গিয়ে আঠা পড়বে, এ পড়বে, তা পড়বে, আর সেন্সার কাজ করবে না, ফিটিং হয়ে যাবে, ফের খুলতে হবে, খুলতে গেলে ফের আঠা ছাড়াতে লাগবে, আঠা ছাড়াতে গেলে ফেটে যাবে, এই সমস্ত ঝামেলা এর মধ্যে নেই। বুঝতে পারলে? এর কাজ এক প্রকার সহজই আছে। আর আইফোনের কাজ সাধারণত সহজই, কিন্তু আইফোনের কাজ শিখতে গেলে তোমাকে আগে অ্যান্ড্রয়েডে কিছুটা নলেজ হওয়া উচিত। আর আইফোন মার্কেটে চলছে গোটা কয়েক গুনতি ফোন। কটা মডেল চলছে মার্কেটে? 16 পর্যন্ত চলছে। এবার এ প্রো ম্যাক্স ফ্যাক্স এটা ওটা জুড়ে জাড়ে দেখা গেল 20-22টা 25টাই সেট চলছে বড় জোর। তা 25টা ফোন যদি ঘুরে ফিরে যদি আসে না, অটোমেটিক ওর স্কাইমেটিকও মুখস্থ হয়ে যাওয়ার কথা, ওর ফল্টের প্রবলেমও মুখস্থ হয়ে যাওয়ার কথা, কোন ফোনের কোন জায়গা থেকে কী প্রবলেম আছে। আইফোনের মিস্ত্রির অনেক লোক অনেক দাম দেয়, যে আইফোনের মিস্ত্রি মানে বিশাল মিস্ত্রি, একটা বিশাল ব্যাপার। চলো ঠিক আছে, দামি ফোন রিপেয়ার করে তার জন্য বিশাল ব্যাপার, ঠিক আছে, কিন্তু তোমার কত দম আছে তুমি অ্যান্ড্রয়েড রিপেয়ার করো? কারণ অ্যান্ড্রয়েডের হাজার হাজার মডেল আছে, আর এই হাজার হাজার মডেলের হাজার হাজার স্কাইমেটিক আছে। সব মুখস্থ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে পুরো অ্যান্ড্রয়েডে। কিন্তু আইফোন গুনতি কয়েকটা মোবাইল, আর লাগে আইফোনে কাজ করতে গেলে হ্যান্ড স্কিল। তোমার কত ভালো হ্যান্ড স্কিল আছে, তাহলে তুমি ভালো আইফোনে কাজ করতে পারবে। আর এর স্কাইমেটিক অনুপাতে পার্টিকুলার মডেলে পার্টিকুলার প্রবলেম আছে। যেমন আইফোন 13, 14, 15 এই সমস্ত ফোনের ক্ষেত্রে কন্ডিশন কি হয়, হোয়াইট ডিসপ্লে হয়ে যায়। তারপর বেশিরভাগ ডিসপ্লে আজকের ডেটে কী হয়, লাইনিং চলে আসছে। এ লাইনিংও রিপেয়ার করা যায়, নাহলে ডিসপ্লে চেঞ্জ করে দিলেও ঠিক করা যায়, তার জন্য আলাদা মেশিন আসে। হ্যাঁ, গ্রিন ইস্যু যেগুলো আছে ওগুলো ফোন আপডেট করার সময় অনেক সময় ডিস্টার্ব হয়। OnePlus-এও এই ধরনের প্রবলেম আছে। ঠিক আছে, স্যামসংয়েও এই ধরনের প্রবলেম আছে। পুরো গ্রিন ডিসপ্লে হোয়াইট ডিসপ্লে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আইফোনের ক্ষেত্রে কিছু টিপস আছে, কিছু টেস্ট পয়েন্ট আছে, যে টেস্ট পয়েন্টগুলো আমি বলে বুঝিয়ে মেনশন করে দেবো, যে কোন জায়গা থেকে কোন জায়গায় জাম্পার টানতে লাগবে। ঠিক আছে, এক পিস জাম্পার টেনেও 4-5 হাজার টাকা করে নেয়, আমি নিজেই নিয়েছি।
শুধু এদিকে কিছু পয়েন্ট এদিকে কিছু পয়েন্ট, এই গুগলে সার্চ করলেও সহজে পাওয়া যায় যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে জাম্পার টানতে লাগবে। হোয়াইট ডিসপ্লে, ব্লু ডিসপ্লে, এই সমস্ত প্রবলেম সলভ করবার জন্য দামি দামি ফোন 13 প্রো ম্যাক্স, 14 প্রো, এই সমস্ত ফোনের। ঠিক আছে, এছাড়া আরও ডিফিকাল্ট প্রবলেম আসে, সিপিইউ রিভলভ ফিভল, এই সমস্ত ঝামেলার কাজও আছে। ঠিক আছে, তো এটা এই অবধি। এই যে ভিডিওটা যদি কোনো ভিউয়ার দেখছে, সেই সমস্ত ভিউয়ারদের বলি, তো এই ভিডিও আমাদের এই অবধি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে অন্য ভিডিওর জন্যে। ততক্ষণের জন্য জয় হিন্দ।